4,24,00,000 টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবু তাহের ও হিসাবরক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মামলা হয়েছে। গত ২৬ ডিসেম্বর কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মেহনাজ রহমানের আদালতে কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বাদী হয়ে অর্থ আত্মসাতের ঘটনায় অ্যাডভোকেট আবু তাহেরকে প্রধান ও হিসাবরক্ষক সুমনকে ২ নং আসামি করে এ মামলা দায়ের করেন। দায়েরকৃত অভিযোগে জানা যায়, লেজার বইতে ওভাররাইটিং, ভুয়া ও দ্বৈত ভাউচার সৃজন, লেজার বহির বিভিন্ন অংশে ফ্লুইড ব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহের ২০২২-২৩ এবং ২৩-২৪ অর্থবছরে টানা ২ মেয়াদে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে হিসাবরক্ষক কাজী সুমনকে হাতে নিয়ে আত্মসাৎ করেন সর্বমোট 4,24,23,720 টাকা। এর মধ্যে প্রথম মেয়াদে ২২-২৩ অর্থবছরে আত্মসাৎ করেন 3,30,38,144 টাকা এবং দ্বিতীয় মেয়াদে ২৩-২৪ অর্থবছরে আত্মসাৎ করেন 1,15,79,076 টাকা। অভিযুক্ত অ্যাডভোকেট আবু তাহেরকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে স্থগিত করা হয় এবং একই সঙ্গে হিসাবরক্ষক কাজী সুমনকে বহিষ্কার করা হয়। সাধারণ আইনজীবীদের মতে আত্মসাৎকৃত অর্থ তাদের, এই অর্থ আদায়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হোক। তদন্ত কমিটি যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রিপোর্ট দিছে, রিপোর্টের ভিত্তিতে ওনাকে শোকজ করা হয়েছে। উনি শোকজের জবাব দেয় নাই, যতটুকু জানছি উনি শোকজের জবাব দেয় নাই। উনি শোকজের জবাব দেয় নাই, তাইলে তদন্ত রিপোর্ট সত্য। আর এখন বিচারের মুখোমুখি ওনাকে তদন্ত রিপোর্ট দিয়েছে সত্য, তাছাড়া উনি শোকজের জবাব দেয় নাই। এখন উনি যদি টাকাটা বার থেকে যে দুর্নীতি করছে এই টাকাটা দিয়ে দেয়, দ্যাটস অল। সাধারণ আইনজীবীরা ওনার কাছে এটাই চায়। যদি উনি না দেয় তাহলে তো আইনের আশ্রয় নিতে হবে। কুমিল্লা আদালতের এই এপিপি বলেন, তাহেরের গডফাদার ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা, তাদের ছত্রছায়ায় এই অপকর্ম করেছে। সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তাহের কুমিল্লা বারের 2022-23, 2023-24 দুটো সেশনে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এই দুটো সেশনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করাকালীন সময়ে তিনি দুর্নীতিকে একটা আর্টে পরিণত করেছে, একটা শিল্পে পরিণত করে ফেলেছেন। কুমিল্লা বারের প্রায় 150 বছরের ইতিহাসে এত নির্লজ্জকর ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি। আমাদের আভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে 4,24,23,720 টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলার বাদী ও কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, আইনজীবীদের আত্মসাৎকৃত অর্থ ফেরত না দিয়ে অভিযুক্ত আবু তাহের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন, যার কারণে আইনজীবী সমিতির নির্দেশে এই আত্মসাৎকৃত অর্থ আদায়ে এই মামলাটি করা হয়। 22-23, 23-24 এই 2 সেশনে উনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আমাদের জেলা আইনজীবী সমিতির একটা এক্সট্রা অর্ডিনারি মিটিংয়ের মাধ্যমে একটা তদন্ত কমিটি করে ওনার দুর্নীতির অনুসন্ধানের জন্য। ওই তদন্ত কমিটির আমি আহ্বায়ক ছিলাম। আমাদের বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান লিটন সহ আরও 4 জন এই কমিটিতে ছিল। তদন্ত কমিটি তদন্ত করে ওনাদের বিরুদ্ধে প্রায় 4.5 কোটি টাকার মতো একটা অর্থ আত্মসাতের অভিযোগ। কুমিল্লার সচেতন মহল মনে করেন, আইনজীবীরা সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করবে, কিন্তু তারাই যদি আইন ভঙ্গ করে তা নেক্কারজনক। তাকে সুযোগ দেওয়া হয়েছে, তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না। এখন আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। এত বড় একটা দুর্নীতি হওয়ার পরে ওনাকে সমিতি থেকে বলার পরে উনি কিন্তু টাকাগুলো ফেরত দেন নাই। সর্বশেষ ওনারা নিজেরাই বাদী হয়ে ওনার আদালতে, যে আদালতে উনি প্রেয়ার দিতেন, সেখানেই মামলা করা হলো। তো এটা ওনার জন্য তো ন্যাক্কারজনক আমার মনে হয়। তারপরও যেহেতু ওনার বোধগম্যতা হয় না, সুতরাং মামলার মধ্য দিয়ে হয়তো এটা নিষ্পত্তি হবে এবং এত বড় দুর্নীতি আমার মনে হয় সমসাময়িক পর্যায়ে বারে আর হয় নাই। এটা একেবারে বিস্ময়কর আমার মনে হয়। আত্মসাৎকৃত অর্থ ফেরত এনে আইনজীবীদের উন্নয়নে বরাদ্দ দেয়া হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএটিভি ডিজিটাল।